إن الحمد لله نحمدك يا من شرح صدورنا لتلخيص البيان في إيضاح المعاني ونور قلوبنا بنوامع التبيان من مطالع المثاني ونصلي على نبيك محمد المؤيد دلائل إعجازه بأسرار البلاغة وعلى آله وأصحابه المحرزين حسبات السبع في مزمار الفصاحة والبراعة أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أو كما قال عليه الصلاة والسلام. شوف الدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া মনজারুল ইসলাম দারুল হাদিস দুলাইয়াও আজকের বার্ষিক মহাসম্মেলনের অধ্যক্ষার উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির রহবার নেহাবিল ইকরাম মুরব্বিয়ান আযম পর্দার আড়ালে উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আপনারা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর আদায় করি। মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারিগ করে যিনি মজলিসে আসার এবং বসার, যিনি কথাবার্তা শ্রবণ করার জন্য এবং আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সুস্থ অবস্থায় রেখেছেন। এজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি খুতবার মধ্যে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, উক্ত আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحا يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ তুবু তওবা করো ইলাল্লাহি আল্লাহর নিকট তাওবাতান নাসুহা তাওবায়ে নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তওবা নাসুহা করার জন্য কেন বললেন? এই তওবা নাসুহা যদি কোনো আল্লাহর বান্দা করে নেয়,
যেমন মায়ের গর্ভে যেমন নিষ্পাপ থাকে, ঠিক তদ্রূপ তওবা নসুহা করার পর ওই আল্লাহর বান্দা নিষ্পাপ হয়ে যায়। যার একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিই। মদিনার এক মহিলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি দুনিয়ার জমিনে এমন একটি অন্যায় করেছি, ওই অন্যায়ের কারণে আমি মাফি পাবো কি পাবো না? নবীজি বললেন, মহিলা, তোমার অন্যায়টি কি? মহিলা বলল, আমি বিবাহিত একজন মহিলা, স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য একজন পুরুষের সাথে ব্যভিচার করে আমার গর্ভে যে সন্তানটি হয়েছে, ওই কারণে আমি আপনার নিকট এসেছি। আপনি আমাকে ওই গুনাহ থেকে মুক্ত করে দাও এবং আমার যে সমস্ত বিচার লাগে আপনি বিচার করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যে অন্যায় করেছো, আপনার এই অন্যায় থেকে আপনাকে পবিত্র করার পর তুমি আপনার যে গর্ভের সন্তানটি, ওই সন্তানটি আগে ভূমিষ্ঠ হোক, ভূমিষ্ঠ হওয়ার পর আপনি আমার নিকট আসবেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এতদিন অপেক্ষা করতে হবে? নবী বললেন, হ্যাঁ, আগে ওই সন্তানটি আপনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হোক, তারপরে তোমার বিচার কার্যকর হবে। মহিলা তো এখন খাইতেও কিনতেও সবকিছু তো ভালো লাগে না, কোন সময় তার মৃত্যু হইবে